স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে বৃত্তের ক্ষেত্রফল এই অধ্যায়টা আমরা করছিলাম। এখানে গতদিন আমরা আগের ভিডিওতে 4 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে করব। তো 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। তাহলে আগে আমরা কি করব, একটা বৃত্ত এঁকে নিই। ফারুক যে বৃত্তটা এঁকেছে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এটা হচ্ছে একটা বৃত্ত, ফারুক যে বৃত্তটা এঁকেছে এর ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এর পুরোটা ক্ষেত্রফল দেওয়া আছে আর কেন্দ্র। আর এটা হচ্ছে যদি আমরা ব্যাসার্ধ ধরে নিই, তাহলে ব্যাসার্ধ যদি আমরা 8 সেমি ধরি, তাহলে আমরা কি লিখব, ধরি ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি। তাহলে অতএব ফারুকের আঁকা বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে বা শর্তানুসারে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, মানে পাই আর স্কোয়ার সমান 616 বা এটা হচ্ছে 22/7, আর পায়ের মান আর স্কোয়ার সমান হচ্ছে 616 বা আর স্কোয়ার সমান 616 ইন্টু 7/22। এবার এটাকে 11 দিয়ে আগে কেটে দিই, তা 2 দিয়ে কেটে দিই, তাহলে এটা হচ্ছে 11, আর এটা হচ্ছে 30 দুগুণে 60, 3 দুগুণে 6, আর 8 দুগুণে 16, 308। এবার 11 দুগুণে 22, 11 দিয়ে কেটে যাবে, দেখো 11 দিয়ে হচ্ছে 22, 88, 8 11 88। তাহলে এটা কত হলো, 28 ইন্টু 7, 28 মানে হচ্ছে 4 ইন্টু 7 ইন্টু 7। এবার অতএব 8 সমান তাহলে কত হলো, তাহলে অতএব 8 সমান হলো √4 গুণিত 7 গুণিত 7। 4-এর বর্গমূল হচ্ছে 2, আর দুটো 7-এর জন্য একটা 7 হয়ে গেল, তাহলে ইকুয়াল টু হলো 14। তাহলে আর এর মান মানে ব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে অতএব উত্তর লিখে দাও, অতএব ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ, ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 14 সেমি। আর কি বের করতে বলেছে, আমাদের পরিধি বের করতে বলেছে, এবং ফারুকের আঁকা বৃত্তের পরিধি, ফারুকের আঁকা বৃত্তের পরিধি সমান হচ্ছে, সূত্রটা হচ্ছে 2 পাই আর সেমি সমান হচ্ছে 2 গণিত 22/7 ইন্টু হচ্ছে আর এর মান কত দেওয়া আছে 14, এটা এককটা হবে সেমি। 7 দিয়ে কেটে দাও, 7 2 14, তাহলে 22 দুগুণে 44 দুগুণে 88, তাহলে 88 সেমি। তাহলে এটা আমাদের যেটা বের করতে বলেছিল সেটা আমরা বের করে নিলাম। বৃত্তটির পরিধি কত হবে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। আচ্ছা, এবার কি বলেছে পরের অঙ্কটা দেখো, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে দিয়েছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে ধরা যাক তাদের পলাশ ও পিয়ালি
আঁকা বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 4r বা 4x একক, 4x একক এবং 5x একক, যেখানে x আনুপাতিক ধ্রুবক, মানে 4:5 আছে, তাহলে অনুপাতটা যখনই আমরা তুলব একটা x আমাদের লাগাতে হবে, তাহলে x হচ্ছে আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক। তাহলে ব্যাসার্ধ দুটো আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, মানে হচ্ছে 4x এর হোল স্কোয়ার। এককটা হবে বর্গ একক, এককটা হবে বর্গ একক। তাহলে সমান কথা হচ্ছে পাই ইন্টু 16x স্কোয়ার বর্গ একক। এবং পিয়ালির আঁকা, পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ইন্টু 5x এর হোল স্কোয়ার এত বর্গ একক, সমান হচ্ছে পাই ইন্টু 25x স্কোয়ার বর্গ একক। এবার আমাদের কি বের করতে হচ্ছে? দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্র দুটি ক্ষেত্রফল অনুপাত। তাহলে অতএব পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত। একটা কথা আছে পাই ইন্টু 16x স্কোয়ার ইস টু পাই ইন্টু 25x স্কোয়ার। এবার দেখো পাই এক্স স্কোয়ার পাই এক্স স্কোয়ার চলে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 16:25। তাহলে 6 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কি বলেছে দেখো, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটা বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং প্রস্থ 40 সেন্টিমিটার। কিন্তু রেবা একই দৈর্ঘ্যে তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে মানে কোনটার ক্ষেত্রফল বেশি হবে। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্যটা তোমাদের তারের দৈর্ঘ্য একই দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমি একটু ছবির মাধ্যমে প্রকাশ করি তাহলে তোমাদের কাছে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। দেখো 7 নম্বর অঙ্কটা, তাহলে 7 নম্বর দৈর্ঘ্যের ধরো দুটো তার আছে একই দৈর্ঘ্যের, এই একটা দৈর্ঘ্য আর এই একটা দৈর্ঘ্য, এই দুটো একই দৈর্ঘ্যের তার আছে। এবার একজন কি করেছে, একটা আয়তকার চিত্র অঙ্কন করেছে, মানে সুমিত কি করেছে, একটা আয়তাকার ক্ষেত্র তৈরি করেছে, আয়তকার চিত্র। তাহলে এটা হচ্ছে আয়তকার চিত্র। এর দৈর্ঘ্য কত দিয়েছে 48 সেন্টিমিটার, এর দৈর্ঘ্য দেওয়া আছে 48 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার। এটা কে তৈরি করেছে? এটা তৈরি করেছে সুমিত। আর রেবা কি করেছে? রেবা একটা বৃত্ত তৈরি করেছে।
এইটা একটা বৃত্ত তৈরি করেছে। তাহলে এটা যদি ব্যাসার্ধ আর হয়, এটা যদি আমরা ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে 2πr, যেহেতু তারের দৈর্ঘ্য দুটো একই আছে, তাহলে আয়তকার চিত্রের যা পরিধি হবে বৃত্তাকার চিত্র বা বৃত্তাকার ক্ষেত্র যাই বলো না কেন, সেটার ক্ষেত্রে তার পরিধিটাও একই হবে। তাহলে প্রথমে আগে আমরা কি করব, আয়তকার চিত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, তাহলে আয়তকার চিত্রের পরিসীমাটা বের করে নিই। তাহলে সুমিতের আঁকা আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। তাহলে অতএব সুমিতের আঁকা আয়তাকার চিত্রের পরিসীমা সমান কথা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। যখনই পরিসীমা বলবে, পরিধি বলবে, তখন এককটা দৈর্ঘ্যের এককের সঙ্গে সমান হবে। তাহলে 2 ইন্টু এটা 48 প্লাস হচ্ছে 40 এত সেমি সমান হচ্ছে এটা 2 ইন্টু 88 সেমি সমান গুণ করলে কত আসে 176 সেমি। 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 17, 176 সেন্টিমিটার। তাহলে অতএব সুমিতের আঁকা ক্ষেত্রফলটা একেবারে বের করে নিই। সুমিতের আঁকা আয়তাকার চিত্রের ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 48 ইন্টু 40 এত বর্গ সেমি। এটাকে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 4 8 32 2, 4 8 32 2 হাত থেকে 3, 4 4 16, এটা 19 আর একটা শূন্য আছে, তাহলে 1920 বর্গ সেমি। এবার আমাদের কি হলো, সুমিতের আঁকা আয়তাকার চিত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা দুটোই আমরা বের করে নিয়েছি। এবার আমরা বৃত্তের, তাহলে যেহেতু তার দুটোর দৈর্ঘ্য সমান ছিল, তাহলে অতএব এবার আঁকা বৃত্তের পরিধি সমান হচ্ছে কত, 176 সেমি। যেহেতু ব্র্যাকেটে এখানে লিখে দিতে হবে, যেহেতু তার দুটি দৈর্ঘ্য সমান, যেহেতু তার দুটির দৈর্ঘ্য সমান। আচ্ছা, এবার কি করব আমরা, রেবার আঁকা বৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধ ধরে নিই। তাহলে ধরি রেবার আকার বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। তাহলে অতএব রেবার আঁকা বৃত্তের পরিধি সমান কত হবে, 2πr সেমি। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে 2πr সমান হবে
76 বা 2 গণিত 22-এর 7 ইন্টু আর সমান 176 বা আর সমান তাহলে কত হবে 176 ইন্টু 7 বাই 22 ইন্টু 2, তাহলে 22 দিয়ে যদি কেটে দিই 8 22 সঙ্গে 176, এটা 2 4 28, তার মানে 4 7 হচ্ছে 28। আচ্ছা, এবার আমরা কি পেলাম তাহলে অতএব রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 28 সেন্টিমিটার। অতএব রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ইন্টু 28 হোল স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এটা সমান কত, পাই মানে হচ্ছে 22-এর 7 ইন্টু 28 ইন্টু 28 এত বর্গ সেমি, এটা হচ্ছে 7 4 28। তাহলে কত আসছে দেখো, 28 দুগুণে 56 112, এটা হচ্ছে 112কে আমরা 22 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে দেখো 224 4 4 আর 2 6 4 2, তাহলে কত আসছে 4 2 88, এটা 2464 বর্গ সেমি। আচ্ছা, তাহলে আগেরটা কত ছিল 1920 বর্গ সেমি ছিল, আর এটা হলো 2464 বর্গ সেমি। তাহলে দেখতে পাচ্ছ যে বৃত্তাকার ক্ষেত্র যদি আমরা আঁকি তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে ওই একই দৈর্ঘ্যের তারে। তাহলে এবার আমরা উত্তরটা লিখে দেবো। তাহলে অতএব সুমিতের আঁকা আয়তকার চিত্র ও রেবার আঁকা নয়, এটা হচ্ছে তৈরি, সুমিতের তৈরি, এটা রেবার আঁকা বৃত্তে এটা আঁকছে না, তো এটা হচ্ছে তৈরি হবে সবগুলো। তাহলে সবগুলো যেগুলো আঁকা আছে ওইগুলো সব তোমরা তৈরি করে নেবে, যেহেতু তৈরি করেছে। আচ্ছা, এবার দেখো সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল বেশি হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে দুটো আমরা আলাদা আলাদা করে নিলাম। আচ্ছা, এবার পরের অঙ্ক যাচ্ছি, দেখো। আচ্ছা, 8 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে একটা তোমার বড় মাঠ আছে, সেই বড় মাঠের মাঝখানে একটা জলাশয় আছে, সেই জলাশয়ের যে পুকুর সেটার তোমার তার ব্যাসার্ধ দেওয়া, জলাশয় যেটা দেওয়া আছে সেটার ব্যাসার্ধ দেওয়া আছে 14 মিটার, আর আয়তকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। দিয়ে কি বলেছে যে জলাশয়টুকু বাদ দিয়ে বাকি অংশটা আমাদের কি বের করতে হবে, ঘাস লাগাতে হবে। আর সেই ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে যদি 75 টাকা খরচ হয় তাহলে কত খরচা হবে মোট। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আয়তকার যেহেতু মাঠ, তাহলে আয়তকার পুরো জলাশয় সহ আয়তকার মাঠের ক্ষেত্রফল আমরা বের করে নেব। তারপরে জলাশয়ের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে জলাশয় বাদ দিয়ে বাকি মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আগে আমরা ছবিটা এঁকে নিই। কী বলেছে দেখো, পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার, আয়তকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। জলাশয় বাদ দিয়ে আয়তকার মাঠে বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ হবে। তাহলে আগে আমরা ছবিটাকে এঁকে নিই। দেখো 8 অঙ্কটা, তাহলে 8 অঙ্কটা আমরা এটা হচ্ছে তোমার মাঠ, আয়তকার মাঠ, পায়োনিয়ার ক্লাবের আয়তকার মাঠ, সেই মাঠে এখানটা একটা আমাদের জলাশয় আছে, বৃত্তাকার জলাশয়, বৃত্তাকার জলাশয়। এটা তোমার কি বলা আছে, এটার ব্যাসার্ধ দেওয়া আছে কত, 14 মিটার। আর কি দেওয়া আছে, এই মাঠটা পুরোটা আমাদের ঘাস বসাতে হবে।
এটা আমাদের ঘাস বস্তা। এবার তাহলে এটার আমাদের কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 60 মিটার, আর প্রস্থ দেওয়া আছে কত, 42 মিটার। তাহলে আমরা কি লিখব, জলাশয় সহ পার্কের দৈর্ঘ্য কত আছে, 60 মিটার, এবং জলাশয় সহ পার্কের প্রস্থ এটা হচ্ছে 42 মিটার। তাহলে অতএব জলাশয় সহ পার্কের ক্ষেত্রফল সমান হবে 60 × 42 এত বর্গ মিটার, সমান কত হবে, 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, হাত থেকে 1, 4 6 24, 25, মানে হচ্ছে 2520 বর্গ মিটার। আচ্ছা, এবার কি বলেছে আমাদের, জলাশয়ের ক্ষেত্রফল বের করো। তাহলে জলাশয়ের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে জলাশয়ের ব্যাসার্ধ সমান 14 মিটার। তাহলে অতএব জলাশয়ের ক্ষেত্রফল সমান কত হবে, পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 14 হোল স্কোয়ার এত বর্গ মিটার, সমান 22/7 × 14 × 14 এত বর্গ মিটার। এবার দেখো 7 দিয়ে 14, 14 দুগুণে 28, 28 বা 22 দুগুণে 44, 44 × 14 এত বর্গ মিটার। 44কে 14 দিয়ে আমরা গুণটা করে নেব, তাহলে 4 × 16 6, 4 × 16 17, আর এটা হচ্ছে 4 × 1 4, 4 × 1 4, তাহলে 6 7 4 11 1, হাত থেকে 1 2 আর 4 6, 616 বর্গ মিটার। আচ্ছা, এবার কি বলে দিয়েছে, জলাশয় বাদ দিয়ে, তাহলে কি লিখবো, অতএব জলাশয় বাদ দিয়ে পার্কের ক্ষেত্রফল সমান কত হবে, 2520 - 616 এত বর্গ মিটার। বিয়োগ করলে দেখো 6 আর কয় 10, 4 10, হাত থেকে 1 2 0, আর 6 আর কয়ে 15, 9 15 1, 1904 বর্গ মিটার, 1904 বর্গ মিটার। এবার কি বলেছে দেখো, বলেছে যে ঘাস বসাতে, তাহলে প্রতি আয়তকার মাঠের বাকি জায়গায়, তাহলে অতএব আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস বসাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে মোট খরচ হবে সমান 1904 × 75 এত টাকা। তাহলে আমরা গুণটা এখানে করে নিচ্ছি, দেখো 1904 আর এটা হচ্ছে 75, 5 4 20, 5 19 95, আর এটা হচ্ছে 4 7 28, আর 7 19 133, তাহলে 0 8 আর 2 10 0, হাত থেকে 1 0 8 10 0, হাত থেকে 1, 5 7 1 8, 9 3 12 2, হাত থেকে 1 3 আর 4, এটা তাহলে কত হলো, 1,42,800 টাকা।
আচ্ছা, তাহলে 8 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো, 6, 7, 8 তিনটে অঙ্ক আজকে আমি করলাম। মন দিয়ে ভালো করে দেখো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই।